হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমরা নতুন একটা আউটলেটের খোঁজে চলে গিয়েছিলাম শিলিগুড়ির শিব মন্দির এলাকায়, যেটা ছিল এনবিউ গেট নাম্বার 2 এর ঠিক পাশে, এসবিআই ব্যাংকের পাশে। তো তোমরা দেখতেই পারলে মেনুটা কতটা সিম্পল ছিল, এবং সবথেকে আমাদের ভালো লেগেছে যেটা, সব ডিশই কিন্তু 100 রুপিসের নিচে ছিল এবং স্টার্টিং প্রাইস অনলি 40 রুপিস ছিল। তো এখানে যেগুলো দেখলাম, তো দাদা আমাদের ফার্স্ট রেকমেন্ড করলো কুরকুরে মোমোর জন্য, যেটা আমরা অন্যান্য ইনস্টাগ্রামের ভিডিও দেখেও এখানে গেছিলাম, এবং সবাই যারা ট্রাই করেছিল তারা প্রত্যেকেই বলেছিল যে খুবই ভালো। তো আমরাও ভাবলাম যে আমরাও এটা দিয়ে শুরু করি। তো কুরকুরে মোমোটার যেটা সবথেকে ভালো লেগেছে, যে সাইজটা এবং কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু কিন্তু খুব ভালো মেনটেন হয়েছে। এরকম 5 পিস কুরকুরে মোমোর এক প্লেটের দাম ছিল অনলি 60 রুপিস, যেটা আমার মনে হয় ডেফিনেটলি খুবই ভালো অপশন হতে পারে, কারণ শিলিগুড়িতে কিন্তু সব জায়গায় ভালো কুরকুরে মোমো পাওয়া যায় না। তো যারা এরকম টাইপের কুরকুরে মোমো খেতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো ডেস্টিনেশন হতে পারে। দেখতেই পাচ্ছ ভেতরে ভেজিটেবলসগুলো কতটা ফ্রেশ। তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। খাচ্ছি মোমো, ভীষণ টেস্টি খেতে, যেরকম কুরকুরে, যেরকম ক্রিস্পি, আর কি বলবো, খুব ভালো আউটার লেয়ারিং, আর ভরে ভরে কিন্তু স্টাফিং দেওয়া, অসাধারণ লাগছে খেতে। তোমরা কিন্তু নিশ্চয়ই এটা এখানে আসলে একবার ট্রাই করতে একদম ভুলবে না। নেক্সট যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা ছিল ক্রিসপি চিকেন। তো ক্রিসপি চিকেন মেনলি যে চিকেনের ওপরে একটু কোটিং করা ছিল, এবং কোটিংটা যে খুব মোটা ছিল তা কিন্তু নয়, বেশ ভালো কোটিং ছিল, এবং টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম ছিল। সাধারণত এরকম টেস্ট পাওয়া যায় না। এবং দেখতে পাচ্ছ তারপরে ওটাকে বিভিন্ন রকমের স্পাইসেস দিয়ে বেশ ভালো করে আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছিল। এরকম 5 পিস ক্রিসপি চিকেনের এক প্লেটের দাম ছিল অনলি 50 রুপিস। আমার মনে হয় এটাও তোমাদের জন্য একটা খুব ভালো অপশন হতে পারে। ফিশ ফ্রাইয়ের স্টাইলে অনেকটা বানানো হয়েছিল, ফিশ ফ্রাইয়ের যেরকম বাইরে কোটিং দিয়ে বানানো হয় ঠিক ওরকমই ছিল। বেশ কিন্তু ভালো ছিল, ভেতরে চিকেনের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে বেশি ছিল। তো তোমরা যারা চিকেনের এরকম কিছু আলাদা ট্রাই করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন। নেক্সট যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা ছিল চিকেন চিজ স্যান্ডউইচ অর চিজ চিকেন স্যান্ডউইচ, যেটাই তোমরা বলো না কেন। তো স্যান্ডউইচে যেটা হয় সাধারণত আমরা দেখতে পাই যে ভেজিটেবলস দিয়ে বানানো হয়, এবং এটা কিন্তু অনেকেই পছন্দ করে না। তো সেক্ষেত্রে যারা একটু অন্য রকমের স্যান্ডউইচ ট্রাই করতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা ভালো অপশন হতে পারে তোমাদের জন্য, কারণ এখানে যে ভেতরের ফিলিংসটা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু কুকড করা ছিল, এবং চিকেনগুলো এবং সবজিগুলো বেশ ভালো মশলার সাথে সেটাকে কুক করে তারপরে এটার ভেতরে ফিল করা হচ্ছিল। এবং দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের হার্বস, বিভিন্ন রকমের স্পাইসেসও ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এই স্যান্ডউইচের টেস্টটা আরও বাড়িয়ে দিয়েছিল। এবং বেশ অনেকটা পরিমাণে এখানে স্টাফিংস ইউজ করা হয়েছে। তো আরেকটা যেটা ভালো লেগেছে এই আউটলেটের ব্যাপারে, সেটা হচ্ছে হাইজিন। এখানে খুব সুন্দর করে হাইজিন মেনটেন হয়েছে, যেটা কিন্তু অনেক জায়গায় থাকে না। তো যারা একটু হাইজিন নিয়ে সেন্সিটিভ, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো অপশন হতে পারে। তো দেখো দাদা এরপরে কিন্তু আমাদেরকে স্যান্ডউইচটা গ্রিল করে দিচ্ছিল। তো গ্রিল করলে যা হয় যে উপরের একটু ক্রিস্পিনেস আসে, যেটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আই হোপ তোমাদেরও এটা কিন্তু অনেকের পছন্দ। তো যারা একটু স্যান্ডউইচ বিভিন্ন অন্য রকমের স্বাদে খেতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই স্যান্ডউইচটা বেশ ভালো একটা অপশন হতে পারে। এরকম একটা স্যান্ডউইচ প্লেটের দাম অনলি 50 রুপিস। তো এরকম যদি স্যান্ডউইচ তোমরা ট্রাই করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের চলে যেতে হবে শিব মন্দিরে ফুড অবসেশনে। এরকম গরম গরম স্যান্ডউইচ কিন্তু ভেতরের এই এতটা চিকেনের স্টাফিং দিয়ে বেশ ভালো লাগছিল। সসের মধ্যে ডিপ করে যখন আমরা মুখে পুড়ছিলাম, বেশ অনেক রকমের ফ্লেভার কিন্তু আমরা পাচ্ছিলাম, যেটা আমাদের জন্য খুবই ভালো ছিল। তো নেক্সট যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিরা শিকাঞ্চি। আসলে এত কিছু খাবার পরে যেহেতু ওভারলোড হয়ে গেছিলাম, তো আমার মনে হচ্ছিল যে একটা রিফ্রেশিং কোনো ড্রিঙ্ক না হলেই নয়। তো দাদাই আমাদের বললো যে এই ড্রিঙ্কটা ট্রাই করতে। অ্যান্ড আমার কিন্তু যে কোনো লেমনের জাতীয় বা লেমন ফ্লেভারের যে কোনো রিফ্রেশিং ড্রিঙ্ক ভীষণই পছন্দের। তো অবভিয়াসলি এই ড্রিঙ্কটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো। এছাড়াও এখানে আরও অনেক ড্রিঙ্কের মধ্যে তোমরা অপশন পেয়ে যাবে, এবং সবথেকে ভালো যেটা, সবই কিন্তু 100 রুপিসের নিচে। তো তোমরা অন্য কিছুও ট্রাই করতে পারো।
তো এরকম স্ন্যাক্স আইটেম এবং ড্রিঙ্ক ট্রাই করতে হলে তোমাদের চলে যেতে হবে ফুড অবসেশনে। আমরা লোকেশনটা দিয়ে রাখলাম ক্যাপশনে এবং ডিসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু গিয়ে ট্রাই করবে এবং আমাদের জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।